প্রধানমন্ত্রী বলছেন যে তাকে সুযোগ দেওয়া হোক পশ্চিমবঙ্গে, অপরদিকে উত্তরপ্রদেশে আরো একটা চিত্র সামনে আসছে যেখানে কয়েকজন মুসলিম তারা তাদের দাড়ি টুপি আছে এবং তারা জাকাত কালেকশন করার জন্য গিয়েছে এবং তাদেরকে ধরে বেধড়ক পেটানো হচ্ছে। তো এই চিত্র যদি তারা এই পশ্চিমবঙ্গে আসে, তখন বিজেপি তো ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল, বিজেপি ঘোষিতভাবে সাম্প্রদায়িক দল, অ্যান্টি মুসলিম পার্টি। এ তো যারা জাকাত সংগ্রহ করছেন তাদেরকে পেটাচ্ছে, ঘটনা তো আছেই। আমরা এরকম ঘটনা দেখলাম গতকাল রাজস্থানে, একটা ভিডিও ভাইরাল হলো, কত বড় মানুষের মতো দেখতে অমানুষ জানোয়ার হতে পারে এরা। একজন বিজেপির নেতা, সে কম্বল বিলি করছে, একজন মহিলাকে তার নাম জিজ্ঞেস করেছেন, তিনি তার নামটা বলেছেন যে তার নামটা শুনে বুঝেছে মুসলমান। তার হাত থেকে একজন গরিব মানুষ তার হাত থেকে কম্বলটা কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে বলছে যে তুমি মোদিকে ভোট দাও না, তোমার ধর্মের লোকেরা তোমাদেরকে কম্বল দেবো না। আমি বলছি এরা তো রাজনৈতিক দল, কারোর এটা ভালো লাগবে, কারোর ওটা ভালো লাগবে, কিন্তু রাজনৈতিক দল তো মানুষরা করবে। এরকম বিজেপির মতো জন্তু জানোয়াররা তো একটা রাজনৈতিক দল খুলে বসেছে আমাদের দেশে। এটা এখন আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমি এটাও বলছি যে পশ্চিমবাংলাতে বিজেপির সরকার নেই, তাতেও কি পশ্চিমবাংলার মুসলমানের ওপর আক্রমণ কোথাও আটকে থাকছে? তারপরেও কি গরুর মাংসের নাম করে চোপড়াতে একজন গরিব মুসলমানকে খুন করা হয়নি? তারপরেও কি এই দৃশ্য আমরা দেখিনি যে আসানসোলে বিজেপির নেতা ঘুরে ঘুরে হুমকি দিচ্ছে দোকানে যে শ্রাবণ মাসে এখানে মাছ মাংস বিক্রি করা যাবে না, শ্রাবণ মাস নিরামিষ খাওয়ার মাস। সুতরাং পশ্চিমবাংলায় বিজেপি না থেকেও পশ্চিমবাংলাতে যে ঘটনাগুলো ঘটছে, একজন প্যাটিস বিক্রেতা প্যাটিস বিক্রি করছেন, তাকে মারধর করা হচ্ছে। কেন না সে কেন চিকেন প্যাটিস বিক্রি করছে? একটা 2 টাকার একখানা 2 পয়সার কোথাকার ওই কি কন্টেন্ট ক্রিয়েটার না কে একটা ছোলার ডাল আছে, সে অলিভাবে গিয়ে ওরকম একটা সার্কাস করলো, তাকে গ্রেপ্তার করলো না। একবার সে লোকের নাম জিজ্ঞেস করে যে আপনার নাম, আপনি মুসলমান, যদি চোরের মাংস খাইয়ে দিই কেমন লাগবে, করে একেবারে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো, তাকে গ্রেপ্তার করলো না, গরিব বেটারটাকে জেল খাটানো হলো। তো এই ধরনের ঘটনাগুলো কি পশ্চিমবাংলাতে কিছু আটকে আছে? আমি আপনাদের বলছি, কোথাকার একটা বিজেপির একটা নেতা, ওই ন্যাড়া কৌস্তব, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে কোনো মুসলমানের দোকান থেকে কেউ বিরিয়ানি খেতে ইচ্ছে করলে কোনো মুসলমানের দোকান থেকে বিরিয়ানি খাবে না। আমি বলছি এদের এই মানসিক বোধবুদ্ধি নেই যে আমি ধরুন পাশাপাশি দুটো দোকান আছে, একটা দোকানের নাম মনে করুন, আমি কথার কথা বলছি, ধরুন আলিনা বিরিয়ানি হাউস, হ্যাঁ, কি মনে করুন হাজি বিরিয়ানি সেন্টার একটা দোকানের নাম, আর হাজি বিরিয়ানি সেন্টারের পাশের দোকানটার নাম মনে করুন আদর্শ হিন্দু হোটেল, সেখানেও বিরিয়ানি বিক্রি হচ্ছে। এবার দেখা যাবে আদর্শ হিন্দু হোটেলে যে বিরিয়ানিটা রান্না হয়েছে, সেই বিরিয়ানির চালটা হয়তো চাষ হয়েছে পূর্বস্থলীর কোনো মুসলমান কৃষকের খেতে, আর ওই হাজি বিরিয়ানি সেন্টারের যে বিরিয়ানিটা রান্না হচ্ছে তার চালটা হয়তো চাষ হয়েছে রায়গঞ্জের কোনো হিন্দু কৃষকের খেতে। এটাই কিন্তু মানুষের সংস্কৃতি, এটা কিন্তু খেটে খাওয়া মানুষের সংস্কৃতি। ওই দোকানের হোর্ডিং পরে বোঝা যায় দোকানটা হিন্দুর না মুসলমানের, চালের দানা টিপে কিন্তু বোঝা যায় না চালটা হিন্দুর না মুসলমানের। এইসব বোধ বিজেপির থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে এইটা বলছি যে দাঁড়িয়ে যদি একটা লোক এই কথাটা বলে যে কোনো মুসলমানের দোকান থেকে জিনিসপত্র কিনবেন না, এইটা বলার পর সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি না হয়, যদি জ্যোতি বসু হতো, বুদ্ধদেব ভট্টাচার্য হতো, ভাবতে পারেন কোনো বিজেপি হোক যেই হোক, কোনো নেতা দাঁড়িয়ে এই কথাটা বলে সে কলার তুলে ঘুরে বেড়াবে, ও ন্যাড়া মাথায় ঘোল ঢেলে উল্টো করে গাধার পিঠে চাপিয়ে গোটা পাড়া ঘোরানো হতো যদি আজ পশ্চিমবাংলায় বামপন্থী সরকার থাকতো। সুতরাং উত্তরপ্রদেশের উদাহরণ আপনারা দিতে পারেন, কিন্তু বাংলার অবস্থা, বিজেপি সরকার না থেকেও বাংলার যা অবস্থা, তা দেখলে চোখে জল আসে। দাদা, একদম শেষ প্রশ্ন যাচ্ছে যে প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএমকে মহাশূন্যে পাঠানো হবে, তারপরে দেখা যায় হুমায়ুন কবির একই হুঙ্কার দিচ্ছেন বিধানসভা ভোটের আগে সিপিএমকে মহাশূন্যে পাঠানো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, হাতি ঘোড়া গেল তো এখন ব্যাং বলে কত জল। কখনো ওনার মনে হবে যে সিপিএম খুব ভালো দল, মোহাম্মদ সেলিম খুব যোগ্য মানুষ, উনি ভোটে দাঁড়ালে আমরা জেতাবো। কখনো ওনার মনে হবে যে সিপিএমকে মহাশূন্যে পাঠিয়ে দিতে হবে। ওনার মানসিক স্থিরতা আছে বলে খুব বেশি মনে হচ্ছে না। এরকম করলে কী হবে, লোকে ওনাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেবে। কখনো নিজে বিজেপির প্রার্থী হয়ে যাবেন, আবার কখনো বলবেন আমরা মুসলমানরা 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো। এগুলো বললে তো ওনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন চলে আসবে। কিন্তু আমরা এইটুকু বলছি যে রাজনীতির নাম করে এই যেগুলো হচ্ছে পশ্চিমবাংলা, এগুলো হওয়া উচিত না। সামনে একটা বিধানসভার ভোট, মানুষের রুটি রুজি চাকরি বাকরি, হ্যাঁ, ভাত কাপড় নিয়ে কোনো কথা হচ্ছে না। এ বলছে মসজিদ বানাবো, ও বলছে দীঘায় মন্দির বানাবো, এ বলছে ইমাম ভাতা দেবো, ও বলছে পুরোহিত ভাতা দেবো। রাজনীতির নাম করে এই সার্কাসগুলো চলছে, এইগুলো বন্ধ হওয়া দরকার। সত্যি সত্যি মানুষের ভাত কাপড়ের রাজনীতি যেন পশ্চিমবাংলায় হয়, সেই লড়াই আমরা করছি। এই লড়াই আমরা সবার সমর্থন চাই।